জনপ্রিয়তা কোনো একটা জরিপের মধ্যে দিয়ে মাপার মতো অবস্থায় বিএনপি আসছে বলে আমার অন্তত মনে হয় না। আর জামাতের ব্যাপারটা হলো, জামাত দেখেন, জামাত রাজনীতিতে না, আপনি যদি এই 70%কে আমরা ধরি যে 70%, সেটাকে আপনার ব্যক্তিগতভাবে কম বা বেশি মনে হয় কিনা? আমার কাছে এটা কম বেশি কোনোটাই মনে হচ্ছে না। কারণ হলো আমি এই ধরনের ভোটারকে ক্যাটাগরাইজ করার, ভোট দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কোনো ভোটারের পরিচয় নির্ধারণ করাটা অভদ্রতা। এটা ভোট একটা সিক্রেট ব্যাপার। আমরা যদি ভোট বসতাম এই ধরনের জরিপ প্রকাশ করতে হয় না। প্রকাশ করার ব্যাপারে আমি নিষেধাজ্ঞা দিতাম না আমার যদি ক্ষমতা থাকতো। কেন দিতাম? কারণ হলো একটা ভোটার, ওই ভোটারের পরিচয় আওয়ামী ভোটার না, বিএনপি ভোটার না, জামাতের ভোটার না, এনসিপির ভোটার না, সে ভোটার। ভোট প্রয়োগ করার মধ্যে দিয়ে যাকে ক্ষমতায় আসবে তখন তার ক্ষমতাটা বোঝা যাবে সে। হ্যাঁ, কিন্তু ভোট ধরেন সে সারা পৃথিবীতে সারা পৃথিবীতে এটা না। আমি আমেরিকান নির্বাচনের সময় আমি আমেরিকাতে ছিলাম এবং আল জাজিরার একজন সাংবাদিকের সাথে ছিলাম। ভোট দিয়ে আসছে একটা পরিবার, বুথ ফেরত জরিপ, না ভোট পরে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি তো ভোট দেওয়া শেষ, হ্যাঁ কাকে ভোট দিলেন, কি মনে করে ভোট দিলেন? তখন ওই নাগরিক প্রশ্ন করছিল, হু আর ইউ, তোমাকে আমি কেন এটা বলতে যাব? আমি কাকে ভোট দিলাম, আমি কাকে সমর্থন করি, এটা একান্তই পার্সোনাল, এটা সিক্রেট। ডেমোক্রেসির বিউটি হলো এইটা। আপনি যখন এই জিনিসটা, এই জন্য দেখেন আজকে দাবিটা কখন ওঠে যে আওয়ামী লীগের ভোটারদের কি হবে। এক সিনিয়র সাংবাদিক বলছে যে সে খাইতে চায় গরুর মাংস, হ্যাঁ আপনি তার জন্য 5 পদের মাছ রাখতেছেন, মানে আওয়ামী লীগের ভোটারদের ব্যাপারে। তা আমি বললাম, দেখেন গরুর মাংস যে খাইতে চায় রিপ্লেসমেন্ট তো আছে, আপনি মহিষের মাংস দেন, হ্যাঁ স্বাস্থ্যকর আরও, এখন মহিষের মাংসের দাম আরও বেশি গরুরছে। তো কিন্তু হ্যাঁ, ফলে ভোট দেওয়ার আগেই আপনি যদি ভোটারের পরিচয় নির্ধারণ করে দেন যে ও আওয়ামী ভোটার, ও বিএনপি ভোটার, 70% বিএনপি ভোটার, হ্যাঁ 19% জামাতের ভোটার, 2% এনসিপির ভোটার, তাহলে যেটা হচ্ছে যে এখানে আপনার জনগণের সার্বভৌম ক্ষমতা, যেটা ভোটাধিকার প্রয়োগ, এইটার একটা ইম্পার্শিয়াল নাগরিক মর্যাদা যেটা, এটা খর্ব হয়। এটা করতে হয় না, এটা করা গণতান্ত্রিক পরিবেশের জন্য অস্বাস্থ্যকর। এটা হলো আমার পজিশন। তাহলে এতদিন যে জরিপগুলো দেখলাম, এতদিন জরিপগুলোতে সবগুলোতে জামাত আগাইছিল বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখানে অনলাইনে আপনি একটা জরিপ চালান, এখন অনলাইনে কোনো জরিপে অন্য কোনো দল আগায় থাকবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। সব জরিপে জামাত আগায় থাকবে। কেন? সেখানে ভোট দিবে হইলো রিয়েল আইডির চেয়ে বট আইডি বেশি। রিয়েল আইডি যদি একটা ভোট দেয় জামাতের পক্ষে, বট আইডি দেবে 1 লাখ। সো এটা কোন দিনে কোনো দল, পৃথিবীর কোনো দল, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় দলও যদি অনলাইনে জামাতের সাথে একটা জরিপে অংশগ্রহণ করে, সে লজ্জাজনকভাবে পরাজিত হবে। জামাত এতটাই জনপ্রিয়। হ্যাঁ, তো তার মানে এই জরিপের টোটাল রাজনীতির উপর আপনি আস্থা রাখিয়া যদি কোনো দল, ধরেন এই যে আপনি 70% বিএনপির কথা বলতেছেন, বিএনপি যদি মনে করে 70% হয়ে গেছে মাশাআল্লাহ, হ্যাঁ এবার ক্ষমতায় চলে আসতে, ডেঞ্জারাস। হ্যাঁ, পায়ে কোরাল মারার মতো হবে। নো, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনার 1% জনপ্রিয়তাও নাই। জনগণকে এখনও আপনার দলগুলো দেখেন, রাজনৈতিক দলগুলো এই জনপ্রিয়তা জরিপ টরিপ এগুলো কেন আমরা আস্থা রাখবো না? কারণ হইল 5 তারিখের পরে এখানে জনগণ যা চাইছিল তার কিচ্ছু হয়নি। মানুষের এখন কি ঘুষ ছাড়া চাকরি হয়? মানুষ কি এখন তদবির ছাড়া সরকারি অফিসে কাজ করতে পারে? মানুষের ছেলে মেয়ের শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে কি আপনার সেই নেপোটিজম হয় না? আত্মীয় পরিচয় এগুলোর বাইরে সে সুযোগ পায় না। কৃষকের ফসলের কি ন্যায্য মূল্য পায় না? শ্রমিক কি তার মতো করে মজুরির জন্য এখনো দাঁড়াইতে হয় না? হয় তো। আপনার জীবনের নিরাপত্তা কি ফেরত আসছে? পুলিশ কি হেল্প করে? মানে কিছুই তো হয় নাই। আপনার নাগরিকদের যে মর্যাদা সেটা তো ফেরত আসে নাই। তো ফলে রাজনৈতিক দলগুলোকে চ্যালেঞ্জ আকারে নিতে হবে, জনগণকে উইন করতে হবে, যেটা এতদিনও হয় নাই, 16-17 বছর হয় নাই।